আজকে দুটো জেলা ছিল, আগের দিন 70 হয়ে গেছিল, আজকে দুটো জেলায় মিটিং হয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। আবার সন্ধ্যে 6টায় মালদা আছে, 73টা হবে। এবং এই 73টা মিটিং মনে রাখবেন, আমরা একেবারে নিচু স্তরের অফিসারদের সাথে মিট করেছি। এটা কোনো ভারতবর্ষে কেন, কোনো পৃথিবীর কোথাও হয়নি। এই কারণে আমাদের ঘুরতে বেশি হয়, রাস্তা চলতে বেশি হয়, পথ পেরোতে হয়, কিন্তু কাজটাও করতে হয়। এটা আমার জীবনের স্যাটিসফ্যাকশন যে আমি অনেক পথ পেরিয়ে, রাস্তা পেরিয়ে, দিনের পর দিন জেলায় জেলায় ঘুরে এই কাজটা করতে ভালোবাসি, তাই করি। এর ফলে রাস্তাঘাট দেখার সুযোগ হয়। কোন ব্লকে, হরিরামপুর ব্লকে 100 দিনের কাজ কত হয়েছে, অথবা বুনিয়াদপুরে কতদিন হয়েছে, অথবা গোয়ালপুকুরে কতদিন হয়েছে, অথবা গঙ্গারামপুরে কতদিন হয়েছে, অথবা বালুরঘাটে কতদিন হয়েছে, অথবা তপনে হয়েছে, অথবা হিলিতে হয়েছে, অথবা কুচমন্ডিতে হয়েছে, অথবা ইসলামপুর, অথবা গোয়ালপুকুর, অথবা ইটাহার, অথবা চোপড়া, অথবা কালিয়াগঞ্জ, অথবা রায়গঞ্জ, বিভিন্ন এলাকা জুড়ে 100 দিনের কাজ কোন ব্লকে কতদিন হয়েছে, কোন ব্লকে মানুষের কি সমস্যা, কোন ব্লকে আমার কন্যাশ্রীর মেয়েরা এখনো পর্যন্ত পায়নি, কোন ব্লকে আমার মৎস্যজীবী ভাই বোনেরা আছে, কোন ব্লকে আরেকটু স্কুল দরকার, কোথায় কলেজের পঠন পাঠন দরকার, কোথায় স্বাস্থ্যের চিকিৎসা দরকার, অথবা কোথায় এগ্রিকালচারাল লোন দরকার, অথবা কোথায় বিদ্যুৎ দরকার, অথবা কোথায় কিষাণ ক্রেডিট কার্ড দরকার, সব নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। এবং এই আলোচনা করার মাধ্যমে বাংলার প্রতিটা ব্লকে, জেলায় কি কাজ হচ্ছে এটা আমাদের নখদর্পণে থাকে। আমি আজকে একা আসিনি, আমার সাথে পশ্চিমবঙ্গ সরকারের টোটাল এতক্ষণ মিটিং ওখানে করে এলাম। আমার অফিসাররা চলে যাবেন মালদার মিটিংয়ে, ওখানে গিয়ে ওদের সাথে আমার আবার দেখা হবে। সমস্ত গভর্নমেন্ট চলে এসছে এবং আমি মনে করি এটাই পরিবর্তন, মানুষের কাছে পৌঁছে যাওয়া, মানুষের সাথে তৃণমূল স্তরে যোগাযোগ রাখা। আমি গর্বিত এর জন্য, আমি অভিনন্দন জানাই আপনাদের সকলকে। এবং একটা জেলায় আসলে বোঝা যায়, আগের বারে এসেছিলাম বালুরঘাটে, সে তো এখনো ভালো করে করতে বলা হয়েছে, হয়ে গেলে বেটার। আমি এখন গঙ্গারামপুরে এসে দেখলাম নতুন রবীন্দ্র ভবন তৈরি হয়েছে, আমার খুব ভালো লাগছে দেখে। এই যে আসলে খোঁজ নেই কি হচ্ছে না হচ্ছে। বা এখানে ল কলেজ আবার চিৎকার করছে, এটা হচ্ছে ওদের প্রাইভেটে আছে। একটা জিনিস জানতে হবে, গভর্নমেন্টের টেক ওভার করলে মাস্টারমশাইরা মাইনে পাবে না, কারণ পিএসসি হয়ে আসতে হবে সিস্টেম। তাই ওটাতে আমরা জয়েন্ট ভেঞ্চারে নেবার চেষ্টা করছি। তা যদি আমরা করতে পারি তাহলে গভর্নমেন্টেরও একটা রোল থাকবে। ল ইনস্টিটিউট, যেখানে ল কলেজটা ইম্পর্টেন্ট এখানে বালুরঘাটে, তাই আমরা গভর্নমেন্ট থেকে অনেক সাহায্য করব। 1 কোটি টাকা ইতিমধ্যে ওদের ইনফ্রাস্ট্রাকচারের জন্য দেওয়া হয়েছে এবং আমি আমাদের রাজ্যসভার যারা এমপি আছে তাদের থেকে আরো 1 কোটি টাকা দেব, যাতে ভালো করে বিল্ডিংটা তৈরি হয়, ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়। এবং আমরা এডুকেশন সেক্রেটারিকে আজকে মিটিংয়ে বলেছি যে দেখুন এটা যদি জয়েন্ট ভেঞ্চারে নেওয়া যায়, কারণ যেহেতু বালুরঘাট অনেক দূরে এবং এটা এখানকার মানুষের প্রাপ্য। এখানকার ছেলেমেয়েরা কালচারও খুব, নাটকটাও ভালো করে করে, সেটা অর্পিতা টেক কেয়ার করবেন কালচারাল দিকটা। কিন্তু এইভাবে এখানকার শিল্পীরাও অনেক কাজ করেন। আমাকে বিপ্লব দ্বারা অনেক দিন ধরে বলছেন, বিপ্লব মিত্র, বিপ্লব খা, বাচ্চু, সত্যেন, মামুদা, শঙ্করদা, যে আমাদের এখানে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রয়োজন আছে। আমরা আজকে এডুকেশন সেক্রেটারিকে বলেছি, আমাদের যেহেতু এবছরে আমরা 2টো ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়েছি অলরেডি, পুরুলিয়া আর একটা কোথাও, সেই জন্য আমরা বলেছি 3rd ফেজ এটা আমরা নিতে পারি। উত্তর দক্ষিণ দিনাজপুর টাইম লাগবে 1 বছর, 1.5 বছর, 2 বছর। আর এর মধ্যে যদি জয়েন্ট ভেঞ্চারে করা যায় তাহলে একটা ইঞ্জিনিয়ারিং কলেজও আপনারা পেয়ে যাবেন। একদিকে ল, একদিকে ইঞ্জিনিয়ারিং কলেজ। এছাড়াও
গোয়ালতোড়ে আমাকে গোয়ালপুকুরে বলছিল করিমদা, হামিদুর রাব্বানিরা, যে উত্তর দিনাজপুরের অনেক উর্দু স্পিকিং ছেলেমেয়েরা আছে, তাদের প্রায় 3টা অ্যাসেম্বলিতে কোনো কলেজই নেই। আমরা এডুকেশন সেক্রেটারিকে বলেছি এটা দেখে নিতে, কারণ উর্দু ল্যাঙ্গুয়েজটাকে যদি ইনক্লুড করা যায় তাহলে উর্দু যারা ভাষায় কথা বলে তারা তাদের এডুকেশনটা পাবে। যেমন আমরা হিন্দি কলেজ করছি বানারহাটে, সেরকম উর্দু কলেজ একটা হতেই পারে, দেখে নিয়ে কথা বলে ল্যাঙ্গুয়েজটা দিয়ে। আপনাদের মনে রাখতে হবে 1947 সালের পর এই কদিন বাদে স্বাধীনতা দিবস আসছে। 1947 সালের পর 66 বছরে বাংলায় সিপিএম সরকারের, বামফ্রন্ট সরকারের 35 বছরের রাজত্ব নিয়ে বাংলায় মোট 38টা সরকারি কলেজ হয়েছিল। আর আমাদের মাত্রই 3 বছরে পয়সা নেই করি নেই 31টা সরকারি কলেজ আর 14টা বেসরকারি কলেজ, অর্থাৎ 45টা কলেজ এই মাত্র 3 বছরে। আর গত 66 বছরে হয়েছিল মাত্র 38টা। আমরা রায়গঞ্জ ইভেন 15 সাল থেকে 16 সাল থেকে 15-16 ইউনিভার্সিটির ক্লাস শুরু হয়ে যাবে ওখানে। মাল্টি সুপার হাসপাতাল হচ্ছে বালুরঘাটে, গঙ্গারামপুরে, রায়গঞ্জে, আর উত্তর দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে। আপনাদের আগামী দিন বাইরে যেতে হবে না চিকিৎসার জন্য, এখানে সব পাবেন। আজকে উদ্বোধন হয়ে গেল, তাপস, আজকে 2টো জায়গায় কিডনি ডায়ালিসিস স্ক্যান তৈরি করার জন্য বালুরঘাট আর গঙ্গারামপুর ওপেন হয়ে গেল। মানে কি জানেন তো, একটা কিডনি ডায়ালিসিস হতো না এখানে, সেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ অথবা মালদায় অথবা কলকাতায় বা ভেলোরে ছুটে যেতে হতো। আপনি জেলায় পরিষেবাটা পেয়ে যাবেন, আজ থেকে হয়ে গেল। এটা কি, ধরুন বাইরে আপনার একটা কিডনি ডায়ালিসিস করতে গেলে 7,000 টাকা লাগতো, এখানে আপনি 700 টাকায় পেয়ে যাবেন। 50 থেকে 60% আপনি সস্তায় পেয়ে যাবেন। আর টাকা থাকলেও লোকে চিকিৎসা পেত না। একটা এমআরআই স্ক্যান করতে গেলে কোথাও 2,500, কোথাও 5,000 লাগে। এখন আমরা করে দিয়েছি ফেয়ার প্রাইস, ন্যায্য মূল্যের ওষুধের দোকানে যেমন 50-60% ওষুধ কনসেশনে পাওয়া যাচ্ছে, তেমনি ন্যায্য মূল্যের ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টারে আপনি প্রায় 40-50% আপনি কনসেশনে আপনি এমআরআই করতে পারবেন, স্ক্যান করতে পারবেন। বাইরে যেটা 5,000 টাকা, এটা সেটা আপনি 500 টাকায় পেয়ে যাবেন। আর একটা কথা বলি তাপস এবং স্মিতা, আছে অনেক গরিব লোক আছে, তাদেরটা আমরা কিন্তু বিনা পয়সাও করে দিতে পারবো। আর একটা বলি, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বাংলায় ছিলই না প্রায়, কয়েকটা বড় হসপিটাল ছাড়া। আজকে মনে হয় চালু হয়ে গেল ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, চালু হয়ে যাচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। এর ফলে কি হবে, আপনারা কারো যেন জীবনে অ্যাক্সিডেন্ট না হয়, ক্ষতি না হয়, অসুস্থ না হয়, এটা তো আমি নিশ্চয়ই চাই। কিন্তু কখনো কখনো হয়ে যায়, চিকিৎসা করাতে মানুষ পারে না। রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, 4 ঘন্টা পরে গিয়ে তাকে ট্রিটমেন্ট মেলে। এই জন্য আমরা জেলায় জেলায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরি করে দিচ্ছি। আজকেও আপনাদের এখানে 2টো উদ্বোধন হয়ে গেল। এর ফলে আপনাকে দৌড়ে বাইরে যেতে হবে না। আপনার বালুরঘাট হাসপাতালে, গঙ্গারামপুর হাসপাতালে, রায়গঞ্জ হাসপাতালে সম্ভবত এগুলো হয়ে গেল। ফলে কি হবে, আমরা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট যেখানে স্পেশালিটি করে স্পেশাল সমস্ত কিছু দিয়ে করা হয়েছে, শুধু একটাই আমায় করতে হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিট অনেক জায়গায় করে আমি দেখছিলাম কোথাও কোথাও অবহেলা হচ্ছে, ভাবছে টোটালটা ফ্রি তো, তাই একটু অবহেলা হচ্ছিল। আমরা 50% পেইং করেছি এখন ভালো কাজের জন্য, যাতে কেয়ার নেওয়া হয়, এবং 50% ফ্রি রেখেছি। যদি 50% পেইংও থাকে, যদি না ধরা থাকে, আর যদি কোনো এমার্জেন্সি পেশেন্ট যায়, তাহলে 50% যারা পেয়ে দিতে পারবে না, অথচ সিট খালি আছে, তাদের বিনা পয়সায় করে দেবো। কারণ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে এক একটা পেশেন্টের পেছনে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা পর্যন্ত খরচ হয়। সেই জায়গাগুলো যাতে ইনফ্রাস্ট্রাকচার ভালো থাকে এবং ডাক্তাররা টেক কেয়ার করে, সিস্টেমের মধ্যে থাকলে অর্ধেক পেইং বেড থাকলে টেক কেয়ার করবে, সেই জন্য হাফ করা হয়েছে বিনা পয়সায়, হাফ করা হয়েছে পেইং এ মেনটেন্যান্সের জন্য। এবং এটাতে স্পেশাল ডাক্তার, স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার
সবকিছু দেওয়া হয়েছে, এগুলো আজকে চালু হয়ে গেছে। আমাদের এখানে প্রত্যেকটা জেলায় বাংলায়, সে কুশমন্ডি বলুন, তপনী বলুন, বালুরঘাটি বলুন, করিম কুমারগঞ্জি বলুন, হিলি বলুন, গোয়ালপুকুরি বলুন, রায়গঞ্জি বলুন, ইটাহারি বলুন, সব জায়গায়, ইসলামপুর বলুন, আমরা সব ব্লকে ব্লকে একটা করে কিষাণ বাজার তৈরি করছি। আমরা আইটিআই কলেজ তৈরি করছি, পলিটেকনিক কলেজ করছি, আমরা স্টেডিয়ামগুলো উন্নয়ন করছি। এইটা গঙ্গারামপুর স্টেডিয়াম, বুনিয়াদপুর বালুরঘাট স্টেডিয়ামেও টাকা দেওয়া হয়েছে, রায়গঞ্জেও। এবং মনে রাখবেন, এছাড়াও আমরা ক্লাবগুলোকে হেল্প করছি এবং আমরা প্রত্যেকটা ব্লকে ব্লকে আইটিআই করে দিচ্ছি, আইটিআই কলেজ, আইটিআই স্কুল, অনেক জায়গায় মডেল স্কুল করে দিচ্ছি। এছাড়াও পলিটেকনিক কলেজ তৈরি করে দিচ্ছি। আমি যখন ছোট ছিলাম আমি দেখতাম কলকাতায় একটাই আইটিআই কলেজ, আর আমরা এখন 371টা ব্লকে 371টা আইটিআই কলেজ করব আস্তে আস্তে। ইতিমধ্যেই প্রায় 200টা হাতে নেওয়া হয়েছে। ফেজ বাই ফেজ হয়ে যাবে, সাব ডিভিশনে একটা করে পলিটেকনিক কলেজ হয়ে যাবে। অর্থাৎ টেকনিক্যাল ট্রেনিং আপনি আপনার জেলাতে বসে নিতে পারবেন, আপনার গ্রামে বসে নিতে পারবেন। এবং এগুলো হয়ে গেলে, এই ট্রেনিং নিয়ে গেলে চাকরিটা কিন্তু হয়ে যায়। এই ট্রেনিং নিলে কিন্তু চাকরির কোনো প্রবলেম হয় না। আমার আগামী দিন উদ্দেশ্য আছে, টেকনিক্যাল ট্রেনিং যারা নেবে তাদের থেকে 10 লক্ষ ছেলে মেয়েকে ট্রেনিং দেবো আগামী 3 বছরে, এবং 10 লক্ষ ছেলে মেয়েকে চাকরির ব্যবস্থা আমরা করে দেবো আগামী 3 বছরে। 2000, এটা হচ্ছে 14 সাল, 15, 16, 17-র মধ্যে এটা আমাদের টার্গেট আছে। 70% ক্যাম্পাসে যেমন ইন্টারভিউ হয়, ক্যাম্পাস ইন্টারভিউর মতো, যেখানে 3 মাস ট্রেনিং নেবেন, ট্রেনিং পেলেন, 70% চাকরি সেখানে হয়ে যাবে। 30% যেটা বাকি থাকবে সেটা গভর্নমেন্ট আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় খালি থাকবে, আমরা করে দেব। এছাড়াও মনে রাখবেন, আমরা 500টা কর্মতীর্থ তৈরি করছি। কর্মতীর্থ কি? 500টা বড় বাজার তৈরি করব। দোকান মানে কাঁচা সবজির বাজার নয়, এটা হচ্ছে আমার ছেলেমেয়েরা অনেক গরিব, এবং যেসব জায়গায় অনেক গরিব ছেলেমেয়েরা আছে, এই দোকান তারা বিনা পয়সায় পাবে। এক একটা দোকান পাবে, ব্যাংকের লোন পাবে। আজকে যেমন দেখলেন এখানে 3টে কর্মতীর্থ চালু হয়ে গেল, মাত্র 6 মাস আগে প্রোগ্রাম নিয়েছি। 500টা বাজার এরকম তৈরি হবে সারা বাংলায়, কর্মতীর্থ নাম, একই নাম কর্মতীর্থ। 500 মার্কেট তৈরি হয়ে গেলে কি হবে? কিছু না হলেও 1 লাখ ছেলে মেয়ে বিনা পয়সার দোকান পাবে। আর 1 লক্ষ ছেলে মেয়ের দোকান পাওয়া মানে আরো 2টো করে ছেলে মেয়ে সেখানে কাজ পাবে। 3 লক্ষ ছেলে মেয়ের একটা কর্মসংস্থান তৈরি হবে। যে কর্ম দেয় তার নাম কর্মতীর্থ। 48টা দোকান ইতিমধ্যেই চালু হয়ে গেছে, 48টা বাজার, বাদ বাকি 450 আস্তে আস্তে হয়ে যাবে। আর একটা প্রজেক্ট আমাকে ডিএম বলছিল উত্তর দিনাজপুরে, যে আমরা একটা প্রজেক্ট করছি, 100 দিনের কাজ যে করবে, হয়তো একটা গাছ কাটছে সে 100 দিনে, সে 20 দিন কাজ পেল। আমি এটা তাপসকেও শুনতে বলবো, অ্যান্ড ইট ইজ ফর এভরি ডিস্ট্রিক্ট যারা মডেল করবে। ধরুন গাছ কাটলো, কাজ পেল 20 দিন, এবার সে রাস্তার একটা কাজ করবে, আরো 20 দিন পেল। এইভাবে অনেক স্কিমকে একসাথে নিয়ে আর একটা প্রজেক্ট উত্তর দিনাজপুর চালু করতে যাচ্ছে। আমাকে স্মিতা বলছিল ওখানকার ডিএম একটা নাম দেওয়ার জন্য, যে কাজ মানুষের পেটে ভাত দেয় তার নাম কর্মশ্রী। নামটা হচ্ছে কর্মশ্রী। কর্মতীর্থ যেমন কর্ম দেবে, কর্মশ্রী একসাথে অনেকগুলো কাজকে যুক্ত করে, যে 100 দিনের 20 দিনের কাজ পাচ্ছে তাকে আর একটা জায়গায় আরো 20 দিনের কাজ পাবে, আর একটা জায়গায় আরো 20 দিনের কাজ পাবে। অর্থাৎ কাজ করুন, নিজের পেটের ভাত নিজে জোগাড় করুন। কারো কাছে চুরি করতে হবে না, ডাকাতি করতে হবে না, মাথা নত করতে হবে না। কলকাতা শহর জানেন আজকে 100 দিনের কাজের লোকেরা কি সুন্দর পরিষ্কার ঝকঝকে রাখে। ইভেন এইসব রাস্তাঘাটগুলো, দে আর দ্য মেন অ্যাসেট। এই গরিব লোকেরা আমার সম্পদ। তাদের বলুন ছেলে মেয়েদের, কোনো কাজে লজ্জা নেই ভাই বোনেরা আমার। আমায় যদি বলেন কারো বাড়িতে গিয়ে চা তৈরি করে দিতে, আমি করে দেবো, কোনো লজ্জা নেই আমার। কাজ হচ্ছে কাজ, কাজকে আমরা ভালোবাসি। যে কাজটা যখন করব সেটা আমার ভালোবাসার কাজ। আমরা ধান পুঁততেও পারি, ধান কাটতেও পারি,
সেলাই করতেও পারি, সাঁতার কাটতেও পারি, বাসন মাজতেও পারি, ঘর পুছতেও পারি, নিজের ঘর নিজে পড়াশোনা পরিষ্কার করতেও পারি, আর রাস্তাঘাট পরিষ্কারের কাজও করতে পারি। কোনো কাজ লজ্জার নেই। যে কাজ মানুষ জীবন দিয়ে ভালোবেসে করে সেটা তার গর্ব। আমি যদি গরিব হই, গরিব মানুষের দরিদ্রতা মনে রাখবেন অপরাধ নয়, অপরাধ নয়। আমার একদিন কিছু ছিল না, প্রত্যেকের জীবনেই সেটা থাকে। কিন্তু কেউ কেউ দেখুন 500 টাকা খরচ করে একটা কেটলি, একটা চায়ে কয়েকটা ভার নিয়ে রাস্তায় নেমেছে, আজ সে 5 কোটি টাকার মালিক হয়ে গেছে। আমি সেদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম ছোট্ট একটা দোকান, অল্প একবারই ছোট্ট। আমার এই স্টেজটা দেখছেন, তার দুটো, এই যে এটা দেখছেন আমি যেখানে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি, তার দুটো একসাথে নিন একটা দোকান। দেখলাম খাতা বিক্রি করছে, বই বিক্রি করছে, পেন বিক্রি করছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার মান্থলি ইনকাম কত মাসে? বলল, দিদি আমার 20 থেকে 30,000 টাকা হয়ে যায়। তাহলে বলুন, একটা চাকরির জন্য অপেক্ষা না করে এই কাজগুলোও করুন। যারা করতে পারবেন, লজ্জা পাওয়ার কিছু নেই। এখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা ব্যাগ তৈরি করেছে। আজকে তাপসরা মিটিংয়ে ব্যাগটা আমায় দিয়েছে স্মিতারা। ব্যাগটা এত সুন্দর দেখতে, এই ব্যাগ বেশি করে তৈরি করুন। আমরা সিঙ্গাপুরে যাচ্ছি, আপনাদের এই দিনাজপুরের ব্যাগ আমি সাথে নিয়ে যাব, তুলাইপঞ্জির চাল আমি নিয়ে যাব, ওখানে গিয়ে মার্কেটিং করব। মনে রাখবেন, তৈরি করুন। সিঙ্গাপুরে বিক্রি হবে, আমেরিকায় বিক্রি হবে, জার্মানে বিক্রি হবে, বাংলাদেশে বিক্রি হবে, আমরা এক্সপোর্ট করব। আমি ভাবছি, আমি এটা ভাবলাম এখানে এসে, আমি আগামী দিন করব, আমার টাইম চাই। হিলিতে যে এক্সপোর্ট ব্যবসা, আমরা এক্সপোর্ট মার্কেট তৈরি করার চেষ্টা করছি নতুন করে। হিলিতে এক্সপোর্ট মার্কেট তৈরি হলে আপনাদের এখানে নতুন ইন্ডাস্ট্রি, বড় ইন্ডাস্ট্রি স্কোপ কম, স্মল স্কেল ইন্ডাস্ট্রি সিনার্জি করতে বলেছি আমি, যেখানে ল্যান্ড ডিপার্টমেন্ট, স্মল স্কেল ডিপার্টমেন্ট, মিডিয়াম ডিপার্টমেন্ট, ব্যাংক একসাথে বসে যারা ব্যবসা করতে চান তাদের সব ক্লিয়ার করে দেবে। সিঙ্গেল ডে, যেটা হচ্ছে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, আমরা এটা অলরেডি করতে শুরু করেছি। আমরা স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে বাংলায় নাম্বার 1। 1 থেকে 10 কোটি টাকার প্রকল্প, সব ব্যবস্থা আমরা করে দেবো। সিনার্জি যখন হবে, স্মল স্কেল ইন্ডাস্ট্রির ডাকে রাস্তায় রাস্তায় বোর্ড দেবেন, যাতে ইয়াং ছেলেমেয়েরা দেখে এবং তারা যাতে কাজে লাগতে পারে। বয়স্করাও পারেন, সবাই পারে। 2 হচ্ছে, হিলিতে যদি এক্সপোর্ট বাজার আমি তৈরি করতে পারি, মার্কেটটা পুরো, এটা আমাদের খেটে খুঁটে তৈরি করতে হবে, আমি করে দেবো। সেটা তৈরি করতে পারলে ওখান দিয়ে বাজার হবে, এক্সপোর্ট হবে। সুতরাং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের জন্য এটা একটা বড় আর্থিক ইনকামের ব্যবস্থা হবে। এখানকার ছেলেমেয়েরা খুব ভালো করে নিজে পায়ে দাঁড়াতে পারে। সেটাও আগামী দিনে আমার পরিকল্পনা আছে, এবং এটা আমি ভালো করে ফোকাস করতে হবে, এবং এটা আমি করব। এখানকারও যারা আছে তারা আমাকে এটাকে পুরো এক্সপোর্ট পয়েন্টটা ডেভেলপ ফাস্ট করতে হবে। আমি ডিএমকে অনুরোধ করে যাব, এক্সপোর্ট পয়েন্ট অফ ফাস্ট ডেভেলপ করতে হবে। ওরা টোটাল রেডি করে ডিপিআর করে আমায় দেবে। যত তাড়াতাড়ি দেবে তত তাড়াতাড়ি আমরা এগোতে পারবো। এখানে এসে আমি তো এটা তৈরি করতে পারবো না, যারা লোকাল আছে তৈরি করে দিতে হবে। এক্ষেত্রে আমাদের এমএলএ যারা আছেন, এমনকি শঙ্কর চক্রবর্তী, বিপ্লব মিত্র, বিপ্লব খাদেরও আমি বলবো, ফুল টাইম ডিভোট করে এটা করতে হবে। এটা করলে অনেক কাজ হয়ে যাবে, সাথে ডিএমরা থাকবে, এসপিরা থাকবে, অনেক কাজ হয়ে যাবে। একটা বড় বাজার তৈরি করব, এক্সপোর্ট মার্কেট তৈরি করব, যে এক্সপোর্ট মার্কেটকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর টগবগিয়ে দৌড়বে। এবং আপনাদের গুরুত্ব একটা আছে, বনগাঁ বাংলাদেশ পেট্রোপোল। আপনারা জানেন কিভাবে বিজনেস হয়। যখন হিলিতে হবে, হিলিতে সবাই আসবে, ট্রাক আসবে, হোটেল আসবে, বাস আসবে, বিজনেস আসবে, ব্যাংক আসবে, ফাইন্যান্সিয়াল হাব আসবে। এগুলো সমস্ত করতে হবে, এবং এটা করবার জন্য আজকে আমরা মোটামুটি আলোচনা করেছি। পর্যটন কেন্দ্র থেকে শুরু করে মনে রাখবেন সবকিছু ভালোভাবে হচ্ছে। আর এই জেলায় একটা হিসেবে আপনাদের আমি দিই, আজকে ধরুন 27টা প্রকল্পের উদ্বোধন হলো, 27টা হয়ে গেছে, 18টা প্রকল্পের শিলান্যাস হয়েছে। এটা আগামীবার এসে করে দেবো কিছু কিছু কাজ। তারপরে হচ্ছে উত্তর দিনাজপুর জেলায় 15টা প্রকল্পের উদ্বোধন হয়েছে, 46টা প্রকল্পের শিলান্যাস হয়েছে। আর একটা সংখ্যা আপনাদের আমি বলি, যে মনে রাখবেন আমরা এই ধরনের অনুষ্ঠান কেন করি। আমি মঞ্চের থেকে কিছু লোককে দিই, বাদ বাকি নিচ থেকে দেওয়া হয়, এবং ব্লকে ব্লকে দেওয়া হয়।
আজকে জেনে রাখবেন যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় 16,76,000 মানুষ আছেন। তার মধ্যে 8,08,000-এর বেশি মানুষকে, মানে 50%-এর ওপর আমরা কিন্তু সরকারি পরিষেবা কোনো না কোনোভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছি। কেউ একটা কিষাণ ক্রেডিট কার্ড, কেউ একটা ধানের বীজ, কেউ বা একটা আলুর চারা, কেউ বা একটা ট্র্যাক্টর, কেউ বা একটা সাইকেল, কেউ বা একটা ধান কাটার মেশিন, কেউ বা একটা পাম্পিং সেট, কেউ বা একটা সবজি গাড়ি, কেউ বা একটা মাছের গাড়ি, কেউ বা একটা পেনশন। 50% লোককে আমরা পরিষেবা পৌঁছে দিয়েছি 3 বছরের মধ্যে। আর উত্তর দিনাজপুরেও 17,34,000 মানুষ আছে, দক্ষিণ দিনাজপুরের থেকে একটু বেশি। সেখানেও আমরা মনে রাখবেন 30,07,000 মানুষের মধ্যে আমরা পৌঁছে দিয়েছি উত্তর দিনাজপুরে 17,34,000, অর্থাৎ প্রায় 60% লোককে পরিষেবা পৌঁছে দিয়েছি। এই পরিষেবা পৌঁছানোর জন্যই আমাকে আসতে হয়। এখানে এসে কাউকে নিজ ভূমি নিজ গৃহের পাট্টা, কাউকে ব্যাংকের লোন, কাউকে সেলফ হেল্প গ্রুপকে লোন, কোথাও হাসপাতাল, কোথাও কলেজ, কোথাও ITI, সমস্ত কিছু করে দেওয়া হচ্ছে একটার পর একটা। এবং বালুরঘাটে ITI এবং গঙ্গারামপুরে পলিটেকনিক কলেজ ইতিমধ্যেই চালু হয়ে গেছে। এরকম অনেক কাজ অলরেডি হয়ে গেছে। কাজে আপনাদের আমি বলি, এবং এছাড়াও ইটাহার ইসলামপুরে ITIও আজকে উদ্বোধন করা হয়েছে। রায়গঞ্জ হসপিটালে বার্ন ইউনিট করা হয়েছে। এছাড়াও আরো অনেকের কাজ, জল থেকে শুরু করে 100 দিন থেকে শুরু করে ভূমি উন্নয়ন থেকে শুরু করে জল ভরো জল ধরো থেকে শুরু করে অনেক কাজ, এগুলো আমরা একটার পর একটা করে দিয়েছি। দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে আমার PTTI নির্মাণের কাজ চলছে। দক্ষিণ দিনাজপুরের হিলি ও কুশমন্ডিতে সরকারি ডিগ্রি কলেজের কাজ চলছে। মনে রাখবেন আমাদের দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে ITI আছে, বংশীহারিতে নতুন ITI, গঙ্গারামপুরে পলিটেকনিক তৈরি হয়ে গেছে। এছাড়াও আরো 5টা ITI কুশমন্ডি, কুমারগঞ্জ, হরিরামপুর, তপর এবং হিলিতে এটা স্থাপন করা হবে। প্রক্রিয়া শুরু হয়ে গেছে বালুরঘাটে। এই মিলিয়ে অনেক কাজ আমরা করছি, স্কুল থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, ITI থেকে শুরু করে, হাসপাতাল থেকে শুরু করে ওষুধের দোকান। অলরেডি আমরা মনে রাখবেন সারা দেশের মধ্যে ন্যায্য মূল্যের ওষুধের দোকান বাংলা নাম্বার 1। সারা ভারতবর্ষ বাংলাকে দেখে শিখছে। ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার, এটাও বাংলা নাম্বার 1, বাংলাকে দেখে শিখছে। 100 দিনের কাজ বাংলা নাম্বার 1। এই দুটো জেলা পিছিয়ে আছে, এগিয়ে দিন। আমরা প্রথম হয়েছি এবার 100 দিনের কাজে। স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ ট্রেনিং দিয়ে চাকরি, এটাতেও আমরা নাম্বার 1 আজকে সারা ভারতবর্ষে। জঙ্গলমহল শান্তিতে আমরা নাম্বার 1, দার্জিলিং শান্তিতে আমরা নাম্বার 1। কন্যাশ্রী শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে আমরা পথ দেখিয়েছি। আগামী আমার গর্ব আমার মেয়েরা, কন্যাশ্রী আমাদের গর্ব। আগামী 14 তারিখ ব্লকে ব্লকে কন্যাশ্রী দিবস পালন করা হবে। আমার স্কিল ডেভেলপমেন্ট হয়ে গেলে আমি একদিন যুব দিবস পালন করব, যুবশ্রী দিবস। আগে আমি প্ল্যানটা করে নিই, প্ল্যানটা তৈরি করছি। 14ই আগস্ট ব্লকে ব্লকে কন্যাশ্রী দিবস পালন হবে, রাজ্যেও হবে। সেদিন আমরা 2.5 লক্ষ মেয়েরা যারা নাম লিখিয়েছে নতুন করে, তাদের আমরা অনলাইনে সবার কাছে পরিষেবা পৌঁছে দেব। ব্লকেও হবে, কলকাতাও হবে। আগে 9 লক্ষ পেয়ে গেছে, 13 লক্ষ নাম লিখিয়েছে। যে 2.5 লক্ষ থেকে শুরু করে যদি বাড়ে আমরা সেটাও করে দেব। আর যাদের 18 বছর পড়াশোনা করছেন, বিয়ে হয়নি, তাদের 25,000 টাকা করে দিয়ে দেবো। ওটা কন্যাশ্রী 2 নাম লেখাবেন। আর যারা পড়াশোনা চালিয়ে যাচ্ছেন 8, 9, 10, 11, 12, তারা 500 টাকা করে স্কলারশিপও পাবে। 18 বছর হয়ে গেলে সরকার আপনার ব্যাংক অ্যাকাউন্টে 25,000 টাকা দিয়ে দেবে। এটা হচ্ছে কন্যাশ্রী প্রজেক্ট। আর ওই 16-14 তারিখে এই দেখুন আমি একটা এরকম পড়ে আছি বালার মতো, এরকম একটা মেয়েদের হাতে হাতে দিয়ে দেবো, যারা কন্যাশ্রীর মেয়ে। একটা লেখা থাকবে কন্যাশ্রী, গোল্ডেন কালার, একটা করে পেয়ে যাবে। আমরা আমাদের মেয়েদের সম্পদ মনে করে এটা মনে রাখবে, গর্বের সাথে পথ চলবে এবং কাজ করবে। যুবশ্রীতেও আমরা 1 লক্ষ ছেলে মেয়েকে আমরা 1,500 টাকা করে মাসে মাসে দিচ্ছি, যতদিন সে চাকরি না পাবে। এবং ওই 1 লক্ষ যারা ব্যাংক এমপ্লয়মেন্টের নাম লিখেছেন এমপ্লয়মেন্ট ব্যাংকে, 1 লক্ষ ছেলে মেয়েদের দেওয়া হচ্ছে মাসে 1,500 টাকা করে। যেই তারা চাকরি পেয়ে যাবে, আরো 1 লক্ষ ছেলে মেয়ে তার মধ্যে ঢুকবে। মনে রাখবেন সুযোগ আসবে, সুযোগগুলোকে কাজে লাগান। উত্তর দিনাজপুরেও মনে রাখবেন একটা
একটা ন্যায্য মূল্যের ওষুধের দোকান রায়গঞ্জে চালু হয়েছে। এতে ওষুধের দাম 53% পর্যন্ত কনসেশনে পাওয়া যাচ্ছে। এছাড়াও কালিয়াগঞ্জের ইসলামপুরে হাসপাতালে আরো দুটো চালু হয়ে যাবে নভেম্বরের মধ্যে, এবং রায়গঞ্জ হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টার অক্টোবরের মধ্যে চালু হয়ে যাবে। এইভাবে বালুরঘাট গঙ্গারামপুরে ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক কেন্দ্র, সিটি স্ক্যান এবং ডায়ালিসিস আজকে উদ্বোধন করা হয়ে গেল। এই রকম ভাবে অনেক কাজ নেওয়া হচ্ছে, অনেক কাজ চলবে। শিল্প আমি বলেছি উত্তর দিনাজপুরে ইলুয়া বাড়িটা গুরুত্ব দিয়ে করা হচ্ছে, শিল্প তালুক করা হচ্ছে। দক্ষিণ দিনাজপুরে এক্সপোর্ট করব, স্মল স্কেল ইন্ডাস্ট্রি দুটো জেলা মিলিয়ে করব, ভালো করে করব আমরা। এইভাবে প্রচুর কাজ এবং প্রচুর মার্কেটিং হাব থেকে শুরু করে আইসিডিএস এর মেয়েরা আমার খুব ভালো কাজ করে, আমার আশার মেয়েরা খুব ভালো কাজ করে। এইরকম আমাদের অনেক কর্মী আছে, তারা খুব ভালো কাজ করছেন, তাদের নিয়ে আগামী দিন আমরা চলব। উত্তর দিনাজপুরে আপনাদের আমি বলি, বাস টার্মিনাস থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুরেও অন্য কাজও করা হবে। লোকশিল্পীকে আমরা এখন পেনশন দিচ্ছি, 750 টাকাটাকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। এদের দিয়ে অ্যাডভার্টাইজমেন্টের কাজ করা হচ্ছে, যাতে 5,000 টাকা 6,000 টাকা তারা ইনকাম করতে পারে, শিল্পীরা নিজেদের মর্যাদায় বাঁচতে পারে। আমরা এই 3 বছরে প্রায় 2 লক্ষর ওপর মানুষকে, যাদের জমি নেই, ভূমি নেই, তাদের নিজ ভূমি নিজে গিয়ে পাট্টা এবং জমির পাট্টা দিয়েছি। আগামী দিন যাদের জমি নেই, যাদের মাথা গোজবার একটা জায়গা নেই গ্রামীণ এলাকায়, তাদের প্রত্যেককে নিজ ভূমি নিজ গৃহের মাধ্যমে সবাইকে আমরা যেটুকু 3 কাঠা করে আমরা তাদের ব্যবস্থা করে দেবো, যাতে কোনো মানুষ যাতে না থাকে যার মাথার উপর একটা আশ্রয় নেই। আগামী 3 বছরের মধ্যে বাদ বাকিটাও আমরা করে দেবো। আমরা এক বছর